জানি না গাইস কার নজর পড়েছে, এত কষ্ট করে ব্রণগুলো তাড়ানোর পর আবার ব্রণগুলো চলে এসছে। তো পৌঁছে গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল ডাক্তারের কাছে। ডাক্তার যা প্রেসক্রিপশন দিয়েছিল সেই অনুযায়ী ওষুধ নিয়েছিলাম। আর আমার ফ্রেন্ডের পিসির বাড়ি যেহেতু খুব কাছাকাছি পড়ে ওখান থেকে, তাই প্রায়শই ডাক্তার দেখে ওখানে যাওয়া হয় আর কি। তো একটা ফেস ওয়াশ, একটা ময়শ্চারাইজার, একটা নাইট ক্রিম আর একটা শ্যাম্পু দিয়েছিল, দেখি ইউজ করে কেমন লাগে। তারপর আমরা একটু গাড়ি চালাচ্ছিলাম, রিমোট কন্ট্রোল কার। আর আমার ব্রণ কিছুটা আমার লাইফস্টাইলের জন্যও বলতে পারো, কারণ আমি প্রচুর তেলে ভাজা বা ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করি, দেখতেই পাচ্ছ। তা দেখে ওর পিসির বাড়িতে একটা জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছে। এবার আমি বললাম যে ফটোটা রেখে দিতে পারো, বাট প্রসাদ খেও না। কেন খেও না এতদিনে মনে হয় সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছে, তাই আমিও তোমাদের সচেতন করে দিলাম, একদম খেও না গাইস। তারপর আমি পৌঁছেছিলাম একটু সাজুগুজুর দোকানে, সেখান থেকে কিছু কেনার ছিল। তো কিনে বেরোতেই দেখি বড় একটা জ্যাম লেগেছে। তারপর দেখি রেল লাইনে গেট ফেলে দিয়েছে। কারোর 2 মিনিট ওয়েট হয় না যে রেল লাইনে গেট ফেলেছে, 2 মিনিট ওয়েট করি ট্রেনটা যাক তারপর আমি যাব। না, ট্রেনের আগেই আমাদের যেতে হবে, মানে খুব তাড়া থাকে ওদের আর কি। আজকে সকালবেলা কালীবাড়িতে বিপত্তারিণী পুজো ছিল আর কি। আমি যেতে পারিনি, আর ডাক্তার দেখে আসার পথেই ভাবলাম একটু দেখে আসি মাকে। সাবস্ক্রাইব ফর মোর।